হঠাৎ একদিন সারাদিন বৃষ্টি হচ্ছিল। শিয়াল তখন বাসার বাইরে ছিল। সুখী ঘুমাচ্ছিল। দুঃখী, এই দুঃখী, এই 200 টাকা নিয়ে দোকানে যা আর এক্ষুনি 1 কেজি সয়াবিন তেল কিনে নিয়ে আয়। মা মা, বাইরে তো খুব বৃষ্টি হচ্ছে, আমি কিভাবে যাব? তুই যদি না যাস তো আজ তোর কপালে ভাত জুটবে না, এই বলে দিলাম। শিয়ালের বউ দুঃখীকে এই ঝড় বৃষ্টির মধ্যে তেল আনতে পাঠায়। তেল নিয়ে ফেরার সময় আইসক্রিমের দোকানের সামনে দুঃখী থামে। 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খাই। দুঃখী একটা আইসক্রিম কিনে খায়। আইসক্রিম খাওয়ার পর সে বাসার দিকে যায়। মা, এই নাও তেল আর এই নাও টাকা। এ কি রে, এখানে 10 টাকা কম কেন? মা, আমি 10 টাকা দিয়ে একটা আইসক্রিম কিনে খেয়েছিলাম। কি, তোর এত বড় সাহস হয়ে গেছে তুই আমার টাকা দিয়ে আইসক্রিম কিনে খাস? আজ তোকে আইসক্রিম খাওয়াচ্ছি, দাঁড়া। মা মা মা, মেরো না আমাকে। মৌসুমী একটা লাঠি দিয়ে দুঃখীর মাথায় বাড়ি দিতেই দুঃখী মাটিতে পড়ে যায়। মৌসুমী দুঃখীর গায়ে হাত দিয়ে দেখে সে মারা গেছে। কি করলাম, দুঃখী দেখি মারা গেল। দুঃখীর বাবা জানতে পারলে আমাকে পুলিশে দিবে। না, তার চেয়ে বরং আমি এক কাজ করি। মৌসুমী দুঃখীর লাশটাকে নিয়ে পাশের এক ঝোপে যায়। সেখানে মাটি খুঁড়ে দুঃখীকে মাটি চাপা দিয়ে দেয়। বাসায় এসে মৌসুমী দুঃখীর বাবাকে ফোন দেয়। হ্যাঁ বউ, বলো। ওগো, দুঃখীকে তো খুঁজে পাচ্ছি না। কি বলছো তুমি? দুঃখী কোথায় গেছে? জানি না গো, সকালবেলা বলছিল খেলতে যাবে আর এখনো বাসায় ফিরেনি। আচ্ছা, আমি এখনই আসছি। তোমার মেয়ে মনে হয় একা একা কোথাও চলে গেছে। কিন্তু দুঃখী তো একা একা কোথাও যাওয়ার মেয়ে না। বাবা বাবা, তুমি আমার দিদিকে এনে দাও বাবা। দিদিকে ছাড়া আমি কার সাথে খেলবো বাবা? আচ্ছা, দেখি কি করা যায়। শিয়াল পুলিশকে বিষয়টা জানায়। এরপর শিয়াল মাইকিং করতে বের হয়। একটি হারানো সংবাদ, একটি হারানো সংবাদ। দুঃখী নামের একটা মেয়েকে আজ সকাল থেকে পাওয়া যাচ্ছে না। মেয়েটার বয়স ছিল 5 বছর। কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মেয়েটার সন্ধান পান তবে সুন্দরপুর গ্রামে যোগাযোগ করবেন। আজ 2 দিন হয়ে গেল, মেয়েটাকে এখনো খুঁজে পেলাম না। তোমার মেয়ে দেখবা একাই বাসায় ফিরে আসবে, তুমি চিন্তা করো না। এখন একটু ঘুমাও তো। মা মরা মেয়ে আমার, আল্লাহই জানে এখন কোথায় কি করছে।